পারবেন যারা কিনা আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে নেককার ঈমানওয়ালা বান্দি হয়ে যারা কবরে যেতে পারবেন। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা প্রিয় নবীর ওসিলায় আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের বিছানা তৈরি করে দেবেন। তবে দুনিয়ার কিছু জিনিস আপনাকে আমাকে ছাড়তে হবে। কোন জিনিসগুলো ছাড়তে হবে? যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছে, যে কাজগুলো হলো শয়তানি কাজ, ওইগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে। ধরতে হবে কোনগুলো? যেগুলো আল্লাহ হুকুম করেছেন, যেগুলো আল্লাহ আদেশ করেছেন, সেইগুলোকে আপনাকে আমাকে মজবুত করে ধরতে হবে। এই মজবুত করে ধরেছিলেন সব থেকে আমার আপনার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবীগণেরা, বলুন সুবহানাল্লাহ। তাই তো তানারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। আর আমরা কি করছি? সকলকে বলছি না, সত্যি কি আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা, মজবুত ঈমানওয়ালা আল্লাহর বান্দা হতে পেরেছি? আমাদের মধ্যে পরিপূর্ণ কোরআনের আদর্শ আছে তো? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুহররম মাস উপলক্ষ করে মাহফিল হচ্ছে বাবা। তাই আমি আপনাদের কাছে বলি বাবা, মুহররম মাসের অনেক আলোচনা জীবনে শেষ হবে না। তবে আমি আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামে হাসান আর হুসাইনকে বড় প্যার করতেন, ইমামে হাসান হুসাইনকে বড় মহব্বত করতেন, আল্লাহ রাসূল মহব্বত করতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতে বলেছেন। সেই ইমামে হাসান হুসাইনের মহব্বত, ভালোবাসা আমি আপনি যদি অর্জন করতে পারি, তাদের আদর্শে যদি আদর্শিত হতে পারে, তাহলেই আমাদের প্রিয় নবীর মহব্বত, ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তৈরি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 তারিখে হযরত ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে আমার নবী বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওহীবাত্তা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। হযরত জিবরাইল ফেরেশতা তিনি ওহী নিয়ে আসতেন, বার্তা বাহক ফেরেশতা আল্লাহর নবীর কাছে নিয়ে আসতেন। তা হযরত জিবরাইল সাল্লাম আমার নবীর কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের উপরে দুই দিকে আমার নবীর দুই নাতি বসে আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী দো জানি বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল থেকে, নবী পাকের কাছ থেকে দুই নাতি ইমামে হাসান আর হুসাইন উঠে পড়লেন। উঠে পড়ে আল্লাহ নবী দয়া নবীর সম্মুখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন হাজির হলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ওই সময় আমার নবী দেখে অবাক হয়ে গেলেন। ওই
সময় হযরতে ইমামে হাসান আর হুসাইন আল্লাহ নবী দয়া নবীর কোল থেকে উঠে গিয়ে হযরতে জিবরাইল ফেরেশতার কোলের উপরে বসে পড়লেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের উপরে বসে পড়লেন। বাবা হযরত জিবরাইল সাল্লামকে যেন বিরক্ত করতে লাগলেন। এমন করে কেউ কোলে বসছেন, আবার কেউ ঘাড়ের উপরে বসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পকেটের ভিতরে হাতটা ঢোকাতে লাগেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন বিরক্ত করতে লাগেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখছেন, আমার নবী ওই সময় থাকতে না পেরে হযরত জিবরাইল ফেরেশতাকে বলেছিলেন, ও ভাই জিবরাইল ফেরেশতা শুনুন, আপনি যেন আমার দুই নাতির উপরে যেন অসন্তুষ্ট হয়ে যাবেন না, কেননা আপনাকে বড় এরা বিরক্ত করতে লেগেছে, আপনাকে বড় বিরক্ত ব্যস্ততার মধ্যে ফেলে দিয়েছে। আপনি যেন অসন্তুষ্ট হবেন না, কেননা আমার বড় আদরের নাতি, আমার হাসান বড় আদরের, আমার হুসাইন বড় আদরের, আমার শরীরটা দুই ভাই নিয়ে নিয়েছে। ও ভাই জিবরাইল, আমি আমার দুই নাতি হাসান আর হুসাইনকে বড় প্যার করি। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দুই নাতিকে আজ আমি কাছে পেয়ে আমি জিবরাইল বড় ধন্য হয়ে গিয়েছি, আমি বড় ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল বড় খুশি যে আপনার দুই নাতি আমার কোলে বসেছে, আমাকে নিয়ে তারা খেলা করতে লেগেছে, আমি বড় আনন্দিত। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার দুই নাতি ইমাম হাসান আর হুসাইন তোমার কাছে এভাবে যেত না ভাই, তবে আজকে যাওয়ার একটা কারণ আছে। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি একবার আপনি বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমার একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো দেহিয়াতুল কলবে সাহাবী, আমার ওই দেহিয়াতুল কলবে সাহাবী আজকে আসে নাই। আমার ওই দেহিয়াতুল কলবি সাহাবীর আকারটা, রূপটা তুমি আজকে এমন করে আমার দেহিয়াতুল কলবি সাহাবীর আকারটা ধারণ করে আসার কারণে আমার দুই নাতি হাসান আর হুসাইন আমার দেহিয়াতুল কলবি সাহাবী মনে করে তারা আপনাকে বিরক্ত করতে লেগেছেন। ভাই আপনি যেন অসন্তুষ্ট হয়ে যাবেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার দেহিয়াতুল কলবি যখন আমার কাছে আসেন, আমার দুই নাতি হাসান হুসাইন যদি থাকেন, আমার দেহিয়াতুল কলবিকে দেখলে ছুটে চলে যায়, তার কারণ আমার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য মিষ্টি খাবার নিয়ে আসেন। তাই আমার হাসান আর হুসাইন এটাই মনে করে আপনার কোলে গিয়ে বসেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, হুজুর আপনার দুই নাতি হাসান আর হুসাইনকে আমি একটু আদর করব, আমি একটু মহব্বত করব, আমি একটু ভালোবাসবো। হুজুর আমি অনেকবার চেষ্টা করেছি, আপনার দুই নাতি হাসান আর হুসাইনকে আমি নিতে পারি নাই, তাই আমি এই চিন্তা
করে যে আপনার দুই নাতি কার কাছে বেশি যায়, আপনার কোন সাহাবীর কাছে বেশি যায়। তাই আমি লক্ষ্য করে দেখলাম আপনার সাহাবী দেহিয়াতুল কলবির কোলে বেশি যায়। হুজুর তাই আমি আপনার সাহাবী দেহিয়াতুল কলবির আকার ধরে রূপটা ধরে এসেছে। তার কারণ আপনি বলেছেন যারা আমার হাসানকে ভালোবাসবে, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বয়ং ইমাম হাসান আর ইমাম হুসাইনকে মহব্বত করেছেন, কাছে পাওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করেছিলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তানার দুই কলিজার টুকরা সন্তানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করেছেন। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা তিনি ছিলেন আমার নবী পাকের অত্যন্ত আদরের কন্যা। কেন? আল্লাহ রাসূলের হায়াতে জিন্দেগিতে আমার নবী পাকের একটা নয়, দুটা নয়, তিনটা কন্যার সন্তান আমার নবী পৃথিবীতে হায়াতে থাকাকালীন আল্লাহ রাসূলের কোলে ইন্তেকাল হয়েছিল। আমার নবী নিজে দাফন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার আল্লাহ পুত্র সন্তানও দিয়েছিলেন। সেই পুত্র সন্তান ছোটবেলাতে আমার নবীর হায়াতে জিন্দেগিতে তানারা ইন্তেকাল হয়েছে। শুধুমাত্র ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর ইন্তেকালের আগ পর্যন্ত ফাতেমাতুজ জোহরা তিনি হায়াতে ছিলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি 6 মাস পরে ইন্তেকাল হয়েছিলেন। আল্লাহ নবী দয়ার নবী দুজানি বাদশা আমার নবী কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। সেই ওহিবাত্তা ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার একদিন আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার সেদিনে হযরতে ফাতেমাতুজ জোহরার ঘরে ছিলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার দুই নাতি হযরতে ইমাম হাসান আর হুসাইনকে আদর করবার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত ফাতেমাতুজ জোহরার ঘরে আছেন, এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল আপনি কি মনে করে আসলেন? আজকে আপনি কি মনে করে এসেছেন? আল্লাহ পাক আপনাকে কি জন্য পাঠিয়েছে? কেন? জিবরাইল সাল্লাম তিনি আমার নবীর কাছে আল্লাহ পাকের তরফ থেকে তিনি ওহী নিয়ে আসতেন। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার তিনি জীবনে কোনোদিন নিজে থেকে কোনো কথা বলেননি আল্লাহ পাকের তরফ থেকে ওহী না আসা পর্যন্ত। জোরে বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা আমার নবী করেছেন, সবটাই আমার আল্লাহ পাকের হুকুমের উপরেই ছিল। জোরে বলো। কেন? আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে যেটা ওহী দ্বারাই জানিয়ে থাকি সেটাই আমার হাবিব বলেন। আমার হাবিব নিজে থেকে কোনো কথা বলেন না। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এসেছি বড়
ব্যথা নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি যে হাসানকে বড় প্যার করেন, যে ইমামে হুসাইনকে বড় মহব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতা জিবরাইলও বড় প্যার করি, তবে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন সে আপনার ইমাম হাসান আর হুসাইনের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুটো পোশাক আমার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আগাম দেখিয়ে দিচ্ছেন আপনার ইমাম হাসানের পোশাকটা কেমন হবে, আপনার ইমাম হুসাইনের পোশাকটা কেমন হবে, কোন পোশাক এমন হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার নবীকে যখন বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল দেখান দেখান আমার হাসানের পোশাকটা দেখান। আল্লাহ পাক কি পোশাক পাঠিয়ে দিয়েছেন আমি দেখব। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সম্মুখে যখন, আল্লাহ রাসূলের সম্মুখে যখন হযরত ইমাম হাসান হুজুরের পোশাকটা বার করলেন, সবুজ বর্ণের পোশাকটা বার করেছেন, আল্লাহ রাসূল দেখা মাত্র আমার নবী দেখছেন এটা একটা যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর পোশাক। আল্লাহ পাক নবীকে দেখাতে লেগেছেন হযরত ইমাম হাসান হুজুরের পোশাকটা দেখে আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল আমার হাসান তো এমন পোশাক পরতে পারে না, আমি রাসূলুল্লাহ যেন দেখছি এটা একটি ভয়ঙ্কর পোশাক, এটা একটা ভয়ঙ্কর পোশাক আমি নবী দেখতে লেগেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইমাম হাসানকে একদল মুনাফিক চক্রান্ত করে হুজুর তারা আপনার ইমাম হাসানকে বিষ পান করিয়ে জহর খাইয়ে দিয়ে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আগাম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে আগাম দেখিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে গেল, আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, চোখের পাশ দিয়ে পানি গড়াচ্ছে। ভাই জিবরাইল আমার হুসাইনের পোশাকটা দেখি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইমাম হুসাইনের পোশাকটা যখন বার করলেন, হযরতে ইমাম হুসাইনের পোশাকটা দেখলেন লাল বর্ণের পোশাক। আল্লাহ নবী দেখতে পান ওই পোশাকটা যেন ভয়ঙ্কর আকার ভয়ঙ্কর পোশাক। আল্লাহ নবী দয়ার নবী আমার বলেছিলেন, এই রক্তমাখা পোশাক আমি কেন দেখতে পাই, আমার হুসাইন তো এমন পোশাক পরতে পারে না। হযরতে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইমামে হুসাইনকে হুজুর কারবালার ময়দানে কারবালার প্রান্তরে শহীদ করে দেবে। আপনার ইমাম হুসাইনকে তারা রক্তে লাল করে দেবে, শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আল্লাহ পাক আপনাকে আগাম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দয়ার নবী আমার ওই সময় রোনা জারি করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। নবী আমার যখন কাঁদতে থাকেন, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক যেখানে জানিয়ে দিয়েছেন আমার হাবিবের কষ্ট দেখলে আমার আল্লাহ বলছেন, আমার হাবিবের কষ্ট দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিবের চোখ দিয়ে যদি পানি ঝরে,
আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর চোখের পানি দেখে থাকতে পারেন না। ও আমার ভাইজানেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইমাম হাসান শহীদ হয়ে যাবে, আপনার ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। তবে আল্লাহ পাক আপনার ইমাম হাসান হুসাইনের ওসিলায় আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামটাকে আমার আল্লাহ আরো মজবুত করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম হাসান হুসাইনের জন্য আপনার অনেক উম্মত উম্মতিরা নাজাতের ওসিলা পেয়ে যাবে। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নবী পাকের চোখের পানিটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী দয়া নবী তথা প্রিয় ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ আপনাকে বলতে চাই, আমার ইন্তেকালের আগে হবে না আমার ইন্তেকালের পরে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে হবে। এই জন্য আল্লাহ আপনাকে আগাম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবীর কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ফিরে চলে গেলেন, যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী দয়া নবীর আদরের কন্যা আমার নবী দয়া নবীর ছোট কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘর থেকে সব শুনতে পেলেন, তবে তিনি সেভাবে বুঝতে পারলেন না। আল্লাহ নবী দয়া নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে এসে বলেছেন, আব্বা জান, আমার দুই কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কি যেন ফেরেশতা জিবরাইল আপনাকে দেখাচ্ছিল, আপনাকে বলছিলেন, আমার আব্বা জান, আপনি আমাকে একটুখানি জানান, কেননা আপনি যখন শুনছিলেন আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছিল। আব্বা জান, আমি ফাতেমাকে একবার বলুন। ওই সময় আমার নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি যদি তোমাকে বলি তাহলে তুমি থাকতে পারবে না, তুমি থাকতে পারবে না। বেটি ফাতেমা, তুমি শুনলে সহ্য করতে পারবে না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, আব্বা জান, আপনি যদি সবর করতে পারেন, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আমি আপনার কন্যা, আমি আপনার মেয়ে ফাতেমা কেন ধৈর্য ধরতে পারবো না? আল্লাহ নবী বলেছিলেন, মা, বড় কষ্টের কথা মা, কোন সন্তান যদি এইভাবে শহীদ হয়ে যায়, কোন মা শুনলে দেখলে কি সহ্য করতে পারেন? পারবে? পারবে না। আম্মা জান ফাতেমা যোহরা, তিনি ইমাম হাসান হুসাইনের জন্য কেমন মা ছিলেন। বারবার যখন আমার নবীকে বলছেন, আমার নবী সেই সময় ইমাম হাসান হুসাইনের কথাটা যখন সব কথাটা যখন বললেন, হযরত ফাতেমা যোহরা ডুকরে কেঁদে উঠে কাঁদছে। আব্বাজান, আপনার আদরের নাতি, আপনার মহাব্বতী নাতি কারা এইভাবে শহীদ করবে? তারা কি ইসলামের দুশমন? আমার নবী বলেছিলেন, মা, একদল মুনাফিক, তারা চক্রান্ত করে সামনে ইসলাম রেখে দিয়ে চক্রান্ত করে তারা শহীদ করে দেবে দুনিয়ার লোভ লালসার জন্য। মুনাফিক আজও আছে তো নাকি?
যারা ডাইরেক্ট দুশ্মনী করে তাদেরকে চেনা যায়, কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামকে যারা ক্ষতি করার চেষ্টা করে, মুনাফিকি করে দুনিয়ার স্বার্থের জন্য, তাদের চেনা একটু কষ্ট হয়, ঠিক না বল? এরা হলো সব থেকে ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ পাক মুনাফিকদের ঠিকানা সব থেকে ভয়ঙ্কর জায়গায় রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সব থেকে নিম্নতর কঠিনতম আযাব তাদের দেওয়া হবে, সেই জায়গায় তাদেরকে রাখা হবে। কাদের? মুনাফিকদের। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকের থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলুন আমিন। আমার নবী, দয়ার নবী, নূর নবী যখন এমন কথা বলেছিলেন, হযরতে ফাতেমা তো জোরা জজ্জার জজ্জার করে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, মা কেঁদো না, মা কেঁদো না, তুমি তো দোয়া করেছিলে আমার উম্মত উম্মতিদের জন্য, ও মা ফাতেমা কেঁদো না। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা আমি রাসূলুল্লাহ যেদিন মদিনা ছেড়ে, আমি নবী যেদিন আমার উম্মত উম্মতিদের দেওয়ানা হয়ে আমার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে, মসজিদুন নববী শরীফ থেকে আমি নবী কারোর কিছু না বলে, আমার সাহাবীদেরকে কিছু না বলে, তোমাদেরকে কিছু না বলে আমি নবী যখন বার হয়ে চলে গিয়েছিলাম, আমি যে গুহার মধ্যে আমি এমন করে ওই গুহার মধ্যে আমি গিয়ে আমার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছিলাম। ও মা ফাতেমা, সেদিনের কথা কি তোমার মনে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 3 দিন আমার নবী আত্মগোপন করে আল্লাহর দরবারে একাধারে সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হয় না তো? বেশি সময় হবে না বাবা, সংক্ষেপ করে দেব। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইসলামকে আমরা সহজে পেয়েছি ঠিক কিনা? কোরআন আমাদের ঘরে আছে, ও আমার ভাইয়ানেরা, আমরা সহজে পেয়েছি, কিন্তু একদিন এটা সহজ ছিল না। তবে মনে রাখবেন, ইসলাম শুধু আমার নবী পাকের সময় থেকে নয়, এই ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম পৃথিবীর শুরু থেকে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কেননা পৃথিবীর শুরুতে যখন প্রথম মানব হিসাবে এবং নবী হিসাবে যিনি এসেছিলেন, তিনি তো হলেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটি ছিল, সে ঘরটা অন্য কোনো ঘর নয়, সেটি ছিল আল্লাহ পাকের ঘর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে আল্লাহ পাক ওই ঘরটাকে নির্মাণ করেছিলেন। তাই তো আল্লাহ পাক সেই ঘর সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই তো জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম যে ঘরটি হলো, সেটি হলো আল্লাহ পাকের খানায়ে কাবা। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাকের খানায়ে কাবা। ও আমার ভাইজানেরা, ওই কাবা শরীফটা যিনি আল্লাহ পাকের নির্দেশে বানিয়েছিলেন, তিনি হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এবং ওই কাবা শরীফটা হলো আল্লাহ পাকের জান্নাতি পাথর দিয়ে তৈরি, জোরে বলুন। পৃথিবীর শুরুতেই ইসলাম,
কেন? পৃথিবীর শুরুতেই প্রথম মানব হিসাবে এসেছেন এবং নবী হিসাবে এসেছেন আদম আলাইহিস সালাম এবং তানার স্ত্রী আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? তখন এই আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার সিংহল দ্বীপে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন জিদ্দার কিনারে। জোরে বলো সুবহানাল্লাহ। এই দুই জনার ওসিলায় আল্লাহ পাক কোটি 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 মানব জাতিকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত পাঠাবেন। কিন্তু আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম পৃথিবীর শুরুতে। তবে এই ইসলাম ধর্মের চরম শত্রুকে ইবলিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, চরম শত্রু ইবলিস। ঠিক না ভুল? আমরা তানারই আওলাদ, আমাদেরও শত্রু। সেই ইবলিসের ধোকায় যারা পড়ে যাচ্ছে, সেই ইবলিসের অনুসারী হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা? কিন্তু ইসলাম প্রথমে ছিল, আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ইবলিসের অনুসারী সংখ্যা বেশি না কম? দিন দিন কমে যাচ্ছে তো নাকি? হ্যাঁ, যারা দুনিয়ার মহাব্বতে লোভে পড়ে যাবে, ইবলিস বুঝতে পারবে, ও তো ভালোই জানে আপনার আমার শরীরের ভিতরে প্রবেশ করার ক্ষমতা আল্লাহকে দিয়েছে। যখনই দুনিয়া আপনার কাছে আসল হয়ে যাবে, আপনাকে আমাকে গ্রাস করে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে আল্লাহর ভয় এবং নবীর মহাব্বত থেকে দূরে সরিয়ে দেবে। ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ওই সময় আল্লাহ নবী দয়া নবী উম্মত উম্মতিদের দিওয়ানা হয়ে নবী আমার 3 দিন 3 রাত একাধারে ওই গুহার মধ্যে আল্লাহ নবী দয়া নবী আমার সাজদায় পড়ে উম্মত উম্মতিদের জন্য কাঁদতে থাকেন। ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, ও আমার ভাইয়ানেরা, ওই সময় আমার আপনার নবীকে যখন নবী পাকের সাহাবীরা খুঁজে পান না, মদিনা শরীফে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন না, হযরত আবু বকর দেওয়ানা হয়ে যায়, হযরতে ওমর দেওয়ানা হয়ে যায়, হযরতে উসমান গনি দেওয়ানা হয়ে যায়। আল্লাহ রাসূলের জন্য মদিনা শরীফে সব যেন একটা কান্নার রোল পড়ে গিয়েছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবী পাকের দেওয়ানায় আল্লাহ নবীর মহব্বতে খাওয়া দাওয়ার কথাটা ভুলে গিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাসূলুল্লাহর মহব্বতে কাঁদতে লেগেছে যে আমাদের নবী কোথায় গেল, আমাদের শান্তির নবী, আমাদের শান্তি প্রিয় নবী। জানার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে শান্তি ফিরিয়ে দিয়েছেন। সেই শান্তি যিনি আল্লাহ পাক জানার ওসিলায় ফিরিয়ে দিয়েছেন, সেই নবী আজ আমাদের থেকে কোথায় চলে গেল? নবীকে কেন খুঁজে পাওয়া যায় না? ওই সময় চতুর্দিকে সব খুঁজতে লেগেছেন বাবা। হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে সাহাবে হুজুররা এ পাহাড়ে ও পাহাড়ে, গুহাতে ও গুহাতে, এ বাগানে ও বাগানে, চতুর্দিকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবীর জন্য কাঁদতে থাকেন, আল্লাহ রাসূলের জন্য কাঁদতে থাকেন। ও আমার ভাইজানেরা, ওই সময় হযরত আবু বকর হুজুর আমার কয়েকজন নবীর সাহাবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, একটা পাহাড়ের দিকে যেতে
লাগলেন। ওই সময় একটা যুবক ছেলে কিছু ছাগল বকরি মেষ দুম্বা নিয়ে ময়দানে দেখাশোনা করতে লাগেন। ওই সময় হযরত আবু বকর হুজুর ওই যুবকের দিকে তাকিয়ে বলেছিলেন, বলতে পারো যুবক, আমাদের নবীকে কি দেখেছো বলতে পারো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তুমি দেখতে পেয়েছো? এই দিকে কি গিয়েছে তুমি কি বলতে পারো? ওই সময় যুবক ছেলেটি বলেছিল, না না বলতে পারবো না। কোথায় গিয়েছেন আল্লাহ নবী আমি তো দেখি নাই, আমি বলতে পারবো না। তবে এতটুকু, আমি আজ 3 দিন একাধারে এই ছাগল বকরি মেষ দুম্বা গুলো এখানে নিয়ে আছি, এদেরকে ঘরে নিয়ে যেতে পারি না। এরা ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, ওই দেখেন ওদের চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আজকে আমরা কার ভক্ত বেশি হয়ে গিয়েছি? একটু নিজেরাই চিন্তা করুন। আমরা আমাদের নবীকে কতটা মহব্বত করে না দুনিয়াদারি মানুষ যারা কিনা দুনিয়া চায় তাদেরকে বেশি ভক্ত হয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সমস্ত হিংস্র জন্তু জানোয়ার পশু পক্ষীগুলো নবীকে পিয়ার করেছিলেন, আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, নবীকে মহব্বত করেছিলেন। কেননা আল্লাহ নবীকে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক সকলের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, সাহাবীরা লক্ষ্য করে দেখেন ওই সময় ওই মেষ দুম্বা ছাগল ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সাহাবীরা বুঝতে পারলেন এরা আমার নবীকে পিয়ার করে, নিশ্চয় আল্লাহ নবী এই পাহাড়ে কোনো গুহার ভিতরে আছেন। এই না মনে করে আল্লাহ নবী সাহাবীরা চলে গেলেন এ গুহাতে ও গুহাতে খুঁজতে খুঁজতে আল্লাহ নবী একটি গুহার ভিতরে সাজদায় পড়ে কাঁদতে লাগেন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে লাগেন। ওই সময় হযরত আবু বকর হুজুর, হযরত ওমর হুজুর, হযরত উসমান হুজুর, হযরত আলী হুজুর এমন করে আমার নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীকে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এভাবে কাঁদবেন না। মদিনা শরীফে আপনার সাহাবীরা সব কেঁদে জারে জার হয়ে যান, মদিনার বাচ্চাগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলেন না। ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে উম্মতিদের জন্য কাঁদছেন, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার জীবনের আমলগুলো আপনার উম্মতিদের জন্য দিয়ে দিলাম। হুজুর আপনি সাজদা থেকে উঠুন। হযরত আবু বকর হুজুরের কথায় কর্ণপাত করলেন না, কোন সাহাবীর কথায় উত্তর দিলেন না। আমার নবী পাকের জবান মোবারক থেকে আওয়াজ হয়, ইয়া হাবলি উম্মতি উম্মতি। হযরত আবু বকরকে আল্লাহ পাক বড় জ্ঞান দান করেছিলেন। হযরত আবু বকর বড় জ্ঞানী মানুষ ছিলেন, বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। আল্লাহ নবী, দয়া নবী হযরত আবু বকর হুজুর সম্পর্কে বলেছিলেন, আমার সাহাবীদের মধ্যে সব থেকে জ্ঞানী সাহাবী হলেন আমার সিদ্দিক আকবর আবু বকর। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর তিনি লোক দেখলেন
এভাবে ডাকলে আমার নবী উঠবেন না। উম্মত উম্মতীদের জন্য দেওয়ানা হযরত আবু বকর হুজুর ছুটে চলে যান। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর মসজিদুন নববী শরীফের সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহ নবীকে পাওয়া গিয়েছে। আল্লাহ নবী গুহার ভিতরে সাজদায় পড়ে উম্মত উম্মতীদের জন্য আমাদের জন্য কাঁদতে লেগেছেন। তোমরা চিন্তা করো না, কিন্তু রাসূলকে ওখান থেকে আনা যায় না। এই না মনে করে হযরত আবু বকর চিন্তা করলেন যে আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে বড় পিয়ার করেন। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত ইমাম হাসান আর হুসাইনকে বড় পিয়ার করেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা তো জহরা যদি যান, তাহলে ফাতেমা তো জহরার কথা ফেলতে পারবেন না। ওই সময় খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলেছিলেন, ও মা ফাতেমা, আপনার আব্বাকে খুঁজে পাওয়া গিয়েছে, তবে আপনার আব্বা গুহার মধ্যে কাঁদতে লেগেছেন। আমরা এত ডাকা ডেকেছি, কোনো আওয়াজ দেয় না, শুধু আওয়াজ দেয় উম্মত উম্মতি উম্মতি বলে কাঁদেন। সমস্ত উম্মত উম্মতিদের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। ও মা ফাতেমা, আপনি যদি যান, আপনি ডাকলে মনে হয় চলে আসবেন। ওই সময় হযরত ফাতেমা তো জাহরা আব্বাকে দেখতে পান না, আল্লাহ নবীকে দেখতে পান না। ওই সময় ইমামে হাসান হুসাইন নানা জানের জন্য কাঁদতে থাকেন। ইমামে হাসান আর হুসাইনকে সঙ্গে করে নিয়ে হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গুহার ধারে চলে গেলেন। ওই গুহার ধারে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান, আপনি সাজদা থেকে মাথা তুলুন, আমি আপনার বেটি ফাতেমা এসেছি। আব্বা জান, আপনার দুই আদরের নাতি হযরত ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি একবার দেখেন আপনার ইমাম হাসান হুসাইন কি কান্না কাঁদতে লেগেছেন, আপনার দেওয়ানায় কাঁদতে লেগেছেন। আজ 3 দিন আপনাকে দেখতে পাই না। ওই সময় আম্মা জান ফাতেমা এত কান্না কাঁদতে থাকেন, তথাপিও আমার নবী কোনো উত্তর দেয় না। নবী পাকের জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, ইয়া হাবলি উম্মতি উম্মতি, জোরে বলুন। ওই সময় হযরত ইমাম হাসান ডাকতে লাগেন, নানা জান উঠে পড়ুন, নানা জান আমরা থাকতে পারিনি, আপনার কাছে ছুটে এসেছি, আপনি সাজদা থেকে মাথা তুলুন। হযরত ইমাম হুসাইনও বলতে লাগলেন, তথাপি ও সাজদা থেকে মাথা তুললেন না। ওই সময় হযরতে ফাতেমা তো জহরা চিন্তা করলেন, আমার আব্বা জানকে যদি এইভাবে ডাকা হয়, আমার আব্বা জান উঠবেন না। আমি ফাতেমা আমার আব্বাকে সঙ্গে করে না নিয়ে ঘরে যাব না। আম্মা জান ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় চিৎকার, ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি সাজদা থেকে মাথা তুলুন। যে আপনার উম্মত উম্মতিদের জন্য আপনি কাঁদতে লেগেছেন, আমি ফাতেমা কথা দিলাম, আমি ফাতেমা ওয়াদা করে নিলাম, আপনার ওই উম্মত উম্মতিদের জন্য আপনার দুই আদরের নাতি আমার কলিজার টুকরা ইমামে হাসান আর ইমামে হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আপনার উম্মত উম্মতিদের জন্য আমার দুই কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম।
আল্লাহ রসুল সাজদা থেকে মাথা তুললেন, নবী আর থাকতে পারলেন না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, কি দোয়া করলে মা, তুমি কি দোয়া করলে? তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও মা ফাতেমা, তোমার সন্তানের জন্য তুমি দোয়া করেছো, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তাই আল্লাহ নবী দয়া নবী হযরতে ফাতেমাকে বলেছিলেন, বেটি ফাতেমা রে, বেটি ফাতেমা, তুমি দোয়া করেছিলে আমার উম্মত উম্মতীদের জন্য, তোমার দুই কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আল্লাহ রাস্তায় কুরবান করে দেবে। আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তোমার হাসান আর হুসাইনের ওসিলায় আল্লাহ পাক আমার অনেক উম্মত উম্মতীদেরকে আমার আল্লাহ পাক হেদায়েতের রাস্তা আল্লাহ দান করে দেবে। নাজাতের ওসিলা পেয়ে যাবে। আম্মা জান ফাতেমা তো জাহরা আর তিনি কাঁদলেন না। হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদ্বয়কে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ও আমার ভাইয়ানেরা, নবী পাকের উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়ানেরা, চিন্তা করে দেখেন, এমনি ইমামে হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে, এমনি হবেন বাবা। তাহলে সেই ইমাম হাসান আর হুসাইনের সঙ্গী সাথী যদি হতে চান, আল্লাহ রসুলকে পেয়ে যাবেন। ইমামে হাসান হুসাইনের সঙ্গী সাথী হতে গেলে হযরত ইমামে হাসান হুসাইনের আদর্শ আপনার আমার ভিতরে আনতে হবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইজানেরা, তাই হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমার ইন্তেকালের আগে কি ঘটনা ঘটবে? না ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালের পরে হবে, তোমারও ইন্তেকালের পরে ঘটনা ঘটবে। আম্মা জান ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব শুনলেন বাবা। ও আমার ভাইজানেরা, তাই হযরত ইমাম হাসানকে ওই সমস্ত মুনাফিকরা চক্রান্ত করে, ও আমার ভাইজানেরা, ইমাম হাসান হুজুরের নিজের বিবির দ্বারাই বাবা চক্রান্ত করে জহর খাইয়ে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, সংক্ষেপ আলোচনা শুধু এতটুকুই বলতে চাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মদিনা জমিনে আছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা জমিনে আছেন। ইমাম হাসান হুজুর তখন তিনি খলিফা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তারা মেনে নিতে পারে না, যে কোনো ভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, ইমাম হুসাইনকে সরিয়ে দিতে হবে, ইমাম বংশকে সরিয়ে দিতে হবে। না দিতে পারলে ওই মুনাফিকরা দেখলো আমাদের নেতৃত্ব চলবে না, আমাদের দুনিয়ার কাজ আমরা হাসিল করতে পারবো না। কেননা ইমাম হাসান আর ইমাম হুসাইন তানারা তো কোরআন সুন্নাহর উপরে চলবে, কোরআনের আইন কোরআনের আদর্শকে মানতে বলবে, সেটাকে মানা চলবে না। যদি ওটা মেনে চলা হয় তাহলে দুনিয়াবি এই সমস্ত কার্যকলাপ আমাদের দ্বারা আর হবে না। তাই ওই সমস্ত দুনিয়াদারি মানুষগুলো যারা দুনিয়া চেয়েছিল আখিরাত চাই না, তারা চক্রান্ত করে আল্লাহ নবী দয়ার নবীর নাতে হযরত ইমাম হাসানকে বিষ পান করিয়েছিল। হযরত ইমামে হাসান বুঝতে পারেন না নিজের বিবি শত্রু হবে, নিজের বিবি অর্থের লোভে, সম্পদের লোভে। ও আমার ভাইজানেরা, এমন করে দেখতে পাওয়া যায় বাবা,
খাদ্যের ভিতরে জহর মাখিয়ে দিয়ে, বিষ মাখিয়ে দিয়ে, ওই খাদ্যের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন কিনা বাবা ওই খাবারটা যখন খেলেন, ইমাম হাসান হুজুরের শরীরের ভিতরে বিষটা যখন পৌঁছে গিয়েছে, হযরত ইমাম হাসান হুজুর বিষের জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ওই সময় ইমাম হাসান হুজুর আবার বিষের যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর দরবারে সবর করতে লাগলেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ছুটে 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 আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মাজারের সামনে চলে গেলেন। আল্লাহ নবীর রওজার সামনে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও নানা জান, আমাকে বিষ খাইয়ে দিয়েছে, জহর খাইয়ে দিয়েছে, আমি আর যন্ত্রণা জ্বালা সইতে পারি না। নানা জান, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হায়াতুন নবী, কবরের ভিতরে নবী আমার, আজও আল্লাহ নবী আমাদের জন্য কাঁদতে থাকেন। ইয়া হাবলি উম্মতি উম্মতি। শুধু আজকে নয়, আজকে নয়, আমার নবী কিয়ামতের আগ পর্যন্ত কাঁদতে থাকবেন। ইয়া হাবলি উম্মতি উম্মতি। ও নবীর উম্মত, উম্মতি গণেরা শুনে নেন, যে নবী আমাদের জন্য আয়েশা আরাম করেননি, যে নবী আমাদের জন্য এত কান্না কাঁদেন, কিয়ামত পর্যন্ত শুধু নয়, আল্লাহ নবী বলেন কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সর্বপ্রথম নবী আমার উঠবেন, আল্লাহ নবী সর্বপ্রথম উঠবেন। বাবা আমার নবী, দয়া নবী আমার মাকামে মাহমুদে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আমার নবী, দয়া নবী কাঁদতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির উপায়টা কি হবে? আল্লাহ নবী বলেন শুধু কিয়ামতের ময়দানে নয়, আমার নবী বলেন আল্লাহ পাকের বিচার যখন হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদেরকে নিয়ে যখন আমি আমার আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করব, ওই জান্নাতের ভিতরে গিয়েও আমি রাসূলুল্লাহ আরাম করব না, আমি অতদিন পর্যন্ত আরাম করব না। আমার একটি উম্মত সরিষা পরিমাণ ঈমান আছে, কিন্তু গুনার কারণে যদি জাহান্নামের আযাব ভোগ করে, ওই সরিষা পরিমাণ ঈমানওয়ালা আমার এই উম্মত উম্মতিকে আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত ওই জাহান্নাম থেকে আল্লাহ নির্দেশে জাহান্নাম থেকে বার করে নহরুল হায়াতে গোসল করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে না আনতে পারবো, আমি রাসূলুল্লাহ ততদিন পর্যন্ত জান্নাতের ভিতরে গিয়েও আরাম করব না। ও আমার ভাই জানেরাও, ও আমার মুরব্বী আব্বা জানেরাও, হযরত ইমাম হাসান হুজুর আমার ওই সময় আমার নবী রওজার ধারে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে থাকেন। নানা জানের কাছে এই কথাটা বলতে থাকেন, নানা জান আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যদি দোয়া করেন, ওই দোয়াটা মিস হয় না। কেননা আল্লাহ পাক বলেন আমার হাবিবের
জবান থেকে বলতে হয় না, আমার হাবিবের অন্তরে যে কথাটা প্রকাশ পায় আমার আল্লাহ সেটাকে কবুল করে নেন। ও আমার ভাইয়ানেরা, হযরত ইমাম হাসানের জন্য দোয়া করে দিলেন। হযরত ইমাম হাসান হুজুর সুস্থ হয়ে গেলেন। তিনি যখন আবার ফিরে চলে আসলেন, ওই সময় মদিনা ওই সমস্ত যারা মুনাফিকি করেছিল ওই মুনাফিকগুলো চিন্তা করলো, তারা কিনা আবার আলোচনা করে তারা ওই সময় বলতে লাগলো এমন জহর খাওয়াতে হবে, এমন বিষ পান করাতে হবে যাতে করে আল্লাহ রসুলের রওজা ধারে না যেতে পারে। ওই সময় ইমাম হাসানকে আবার খাদ্যের মধ্যে বিষ মাখিয়ে দিয়ে হযরত ইমাম হাসান হুজুরকে এমন বিষাক্ত জহর খাইয়ে দিল, হযরত ইমাম হাসান হুজুর আর তিনি চলতে পারেন না। ওই সময় ভাই হুসাইনকে ডেকে বলেছিলেন, ও ভাই হুসাইন, আমি আজ যন্ত্রণা সইতে পারি না, আল্লাহ পাক মনে হয় আমাকে ডেকে নেবেন, আমি যেন শাহাদাতের সুগন্ধ পাচ্ছি। আমার নানা জান আমাকে ডাকতে লেগেছেন, আমার আম্মা জান আমাকে ডাকতে লেগেছেন, আমার আব্বা জান আমাকে ডাকতে লেগেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় ইমাম হাসান হুজুর নিজের ভাই হুসাইনকে বলতে লাগেন, ভাই হুসাইন, আমি যদি কোনো ভুল করি তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও, তুমি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও। ইমাম হুসাইন বলছেন, ভাই আপনি আমার কাছে কি ভুল করেছেন? পৃথিবীর বুকে হযরত ইমাম হাসান আর হুসাইনের মতো ভাই ভাই মোহাব্বত দ্বিতীয় দেখাতে পারবেন? পারবেন না। কেন? তানাদের মধ্যে তো দুনিয়ার লোভ ছিল না, তানারা তো পরিপূর্ণ আখিরাতের মানুষ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা মুমিন হয়ে যায়, যে মানুষটা পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যায়, সেই মানুষটার ভিতরে খারাপই থাকতে পারে না। কেননা ওই ঈমানওয়ালা মানুষটাকে তো আমার আল্লাহ সাহায্য করে। দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা তাকে টলাতে পারবে না। হযরত ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, ভাই আমি যদি কোনো ভুল করি আপনি আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হযরত ইমাম হাসান তিনি শাহাদাত বরণ করলেন, শহীদের দরজা নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হয়ে গেছে। তার একজন চলে গেলেন, দুজনের জোড়ে একজন চলে গেলেন, আর একজন আছেন কে? ইমাম হুসাইন। তানাকেও সরিয়ে দিতে হবে। ইমাম হুসাইন বুঝতে পারলেন আমার আর এই মদিনায় থাকা যাবে না, আমাকে এরা দুনিয়া থেকে সরিয়ে দেবে। তাই তিনি মদিনা ছেড়ে মক্কার জমিনে গিয়েছিলেন। আপনারা জানেন ওই এজিদের তরফ থেকে অনেক পত্র পাঠিয়েছিল, অনেক পত্র, এবং অনেক রকম দাবি রেখেছিল, যে দাবিগুলো মানে যদি না যান তিনি, তাহলে ওরা এমন কথা বলেছে যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা নালিশ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমন করে পত্রে জানিয়েছিল, যদি আপনি আসেন আমরা আপনার কাছে বায়াত হয়ে যাব, শুধু তাই নয় আমরা আপনাকে ইমাম বলে মেনে নিয়ে আমরা চলব, যদি আপনি না আসেন তাহলে আপনি দায়ী হয়ে যাবেন। এই জন্য ইমাম হুসাইন অর্থের জন্য, নেতৃত্বের জন্য তিনি যাননি, তিনি গিয়েছিলেন দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর উপরে তিনি গিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সংক্ষেপ করব, পরিশেষ ইমাম হুসাইনের দলবল যখন শহীদ হয়ে গেলেন, পরিশেষ ইমাম হুসাইন তিনি একা দাঁড়িয়ে কোথায়? কারবালার ময়দানে। সেই দিনটি ছিল কি? জুমার দিন। কি দিন ছিল? জুমার দিন। তারিখ ছিল 10 তারিখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই কারবালার ময়দানে দাঁড়িয়ে তিনি কঠিন বিপদের সম্মুখীন, ঠিক কিনা? সেই সময় তিনি যদি নামাজ নাও পড়তেন কোনো অসুবিধা ছিল? কথা বলে। আমরা অকারণে নামাজ ছেড়ে দেই নাকি? ছাড়ি না তো। যদি ছাড়ি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কেন? আমি আপনি মুসলমান বলে দাবি করেছি, আল্লাহর হুকুমকে পালন করব, এটাই তো। কিন্তু যদি না করি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যেটা আল্লাহর হুকুম, ফরজে আইন, সেটা আপনার পালন করতেই হবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, বোঝার চেষ্টা করবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় তিনি এমন করে ওই জুমার দিনে কারবালার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, এ সীমার শুনে রেখে দাও, আজকে তোমরা আমাকে ডেকে চক্রান্ত করে তোমরা আমাকে শহীদ করে দেবে। আমার সঙ্গে সাথীদেরকে শহীদ করে দিয়েছ, আমার কলিজার টুকরা শিশু আলী আসগরকে তোমরা পানি পান করতে দাও না, তার পরিবর্তে তোমরা তীর নিক্ষেপ করে আমার শিশু কোলের বাচ্চা শহীদ হয়ে গিয়েছে। আমি হুসাইন আজ আমি কারবালার ময়দানে দাঁড়িয়ে আজকে তোমরা কেন আমাকে শহীদ করবে? কেন আমার ওই সঙ্গী সাথীদের শহীদ করে দিলে? তবে শুনে রেখে দাও, আমি শহীদ বরণ করব। আমি শাহাদাতের সুগন্ধ আমি পেতে লেগেছি, আমি শাহাদাতের সুগন্ধ আমি পেতে লেগেছি। তবে আমি হুসাইন জানাতে চাই, শুনে রেখে দাও, আজকে জুমার দিন, আজকে জুমার দিন সমস্ত মসজিদে মসজিদে ইমাম সাহেবেরা খুতবা পাঠ করেন। ওই খুতবার মধ্যে আমার নানা জানের নামটা উল্লেখ হয়। ওই খুতবার মধ্যে আমার আব্বা জান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উল্লেখ হয়। ওই খুতবার মধ্যে আমার বড় ভাই হাসানের নামটা উল্লেখ হয়। ওই খুতবার মধ্যে আমি হুসাইন আমার নামটা উল্লেখ হয়। কিন্তু আজ আমি কারবালার ময়দানে দাঁড়িয়ে আজকে আমি জুমার নামাজ আদায় করতে পারলাম না, তাই আমার শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করতে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কঠিন সময় যদি নামাজ নাও পড়তেন, হযরত ইমাম হুসাইনের কোনো অসুবিধা হতো না, ঠিক কিনা? তথাপিও তিনি কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে, আল্লাহর দরবারে কন্দন করেছিলেন। শুধু নিজের জন্য নয়, আমার নবীর উম্মাত উম্মতিদের জন্য এমন করে দোয়া করেছিলেন আর বলেছে, আল্লাহ এই সমস্ত মুনাফিক, এই সমস্ত জালিমদের হাত থেকে হেফাজত করে আমার নানা জানের উম্মাত উম্মতিদেরকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেবে। ইমাম হুসাইন বলেছিলেন, ও আমার নানা জানের উম্মাত উম্মতিরা, আমি হুসাইন আমি শেষ সময়ও জানিয়ে দিতে চাই, আমার নানা জানের শেষ কথাটা ছিল আসসালাত, নামাজ, নামাজ। আমি হুসাইন সেই নামাজটা আদায় করে নিলাম। ও আমার নানা জানের উম্মাত উম্মতিরা, আপনারাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুম নামাজটা আদায় করবে। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো কিছু সংক্ষেপে আলোচনা করেছি। মুহররম মাস, তাই একটু মুহররম মাসের সম্পর্কে সংক্ষেপে কিছু আমার নবীর 2 নাতি হাসান আর হোসাইন সম্পর্কে কিছু আলোচনা করেছি। আমরা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আমরা একটু বিশ্ব নবী দয়ার নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী
তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী কঠিন হাসর দিন কি আছে মোদের নসিবে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে আনবে ইয়া রাসূল সালাওয়াত বস